এক নজরে দেখে আসা যাক বাংলাদেশের শীর্ষ ৩ জন খেলোয়াড়ের বর্তমান অবস্থা, যারা একসময় বাংলাদেশ টিমকে টিকিয়ে রেখেছিল। মাশরাফি বিন মোর্তাজা, যিনি একসময় বাংলাদেশের ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় ও সফল অধিনায়ক ছিলেন, তার বর্তমান অবস্থা দেখলে অনেকেই অবাক হয়ে যান। এটাই কি সেই মাশরাফি যিনি একসময় বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন? তার বর্তমান পরিস্থিতি দেখে অনেকেরই কষ্ট লাগে। জুলাই আন্দোলনের পর থেকে তিনি নানা বিতর্ক ও সমালোচনার মধ্যে রয়েছেন। তার গ্রামের শখের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে অনেকেই মনে করেন। এর প্রভাব পড়েছে তার পরিবারেও। তার বাবা জানান, দীর্ঘদিন মাশরাফির আয়ই পরিবার চলত, কিন্তু এখন সেই অবস্থাও আগের মতো নেই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিনি বলেছিলেন, আমি মরে গেলে আমার লাশ যেন নড়াইলে দাফন না হয়। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে, তান হয়তো আপনার বুঝার বাকি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের কথা ও গুজব ছড়িয়েছে। তবে কোনো তথ্য নিশ্চিত আর কোনোটি গুজব, সেটা যাচাই করে দেখা জরুরি। একজন মানুষ কতটা কষ্ট পেলে চুপচাপ হয়ে যেতে পারে, সেটা হয়তো সবাই বুঝতে পারে না। যে মানুষটা একসময় হাসি খুশি থেকে ক্রিকেট জগতে রাজত্ব করতেন, আজ তার নীরবতা অনেককেই ভাবিয়ে তোলে। ২. সাকিবুল হাসান, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তাকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী খুব কমই আছে। একসময় তার নাম ছিল সবার মুখে মুখে। আজ তিনি দেশের বাইরে অবস্থান করছেন। যদিও তিনি মাশরাফির তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছেন, তবুও বর্তমানে দেশ থেকে দূরে আছেন। জুলাই আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি বলে জানা যায়। বর্তমানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ভবিষ্যতে তিনি দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। ৩. তামিম ইকবাল, যিনি একসময় বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। তার খেলা সম্পর্কে আমরা সবাই জানি। তিনি মাঠে থাকলে বল প্রায় সীমানার বাইরে চলে যেত। সেই খেলোয়াড় আজ আর জাতীয় দলে নিয়মিত খেলছেন না। যদিও তিনি সরাসরি রাজনীতির সঙ্গে জড়াননি, তবে বিভিন্ন সময় তাকে নিয়ে রাজনৈতিক আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য খুব কমই পাওয়া গেছে। বর্তমানে তামিম ইকবাল বাংলাদেশেই আছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। একজন রাজনীতিতে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন, আরেকজন দেশের বাইরে অবস্থান করছেন, আর অন্যজন ক্রিকেট থেকে দূরে সরে গেছেন। যখন বাংলাদেশ দলের ৩ জন বড় তারকা একসঙ্গে দল থেকে সরে যান, তখন দলের ওপর তার প্রভাব পড়াটা স্বাভাবিক। এই দেশে ভাই রাজনীতি করলেও বিপদ, না করলেও বিপদ। তবে রাজনীতিতে না জড়ানোই হয়তো ভালো। অন্তত আপনার ওপর কোনো হামলার ভয় থাকবে না, কিংবা দেশ ছেড়ে চলে যেতে হতে হবে না।